আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি সকল শিক্ষার্থীবৃন্দ, আশাবাদী সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এইচএসসি 2026 আইসিটি বইয়ের একটি প্রশ্ন সমাধান করার জন্য। প্রশ্নটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের বাইনারির যে একটা অঙ্ক আসছে। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা আমি আপনাদেরকে খুব সহজ মাধ্যমে একদম সহজভাবে বুঝিয়ে দেব। আশাবাদী সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি আমি আমার বোর্ডে তুলে নিয়েছি। আমি একটু আপনাদের বোঝার স্বার্থে প্রশ্নটা পড়ে নিচ্ছি। ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4A হেক্সাডেসিমাল এবং বাংলা দ্বিতীয় পত্রে X নম্বর পাওয়ায় দুই পত্র মিলিয়ে মোট নম্বর পায় হচ্ছে একটা বাইনারি মান দেওয়া আছে। ওকে, প্রথম বলছে উদ্দীপকে বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, গয়ের এই প্রশ্নটা আসলে খুব সহজ একটি প্রশ্ন। খুব সহজভাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখি এই যে গয় এর প্রশ্ন সমাধান দিচ্ছে। গতে বলা হচ্ছে প্রথম পত্রে প্রাপ্ত নম্বর। শিক্ষার্থীবৃন্দ, প্রথম পত্রে প্রাপ্ত নম্বর 4A, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। আমার বের করতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে 8। শিক্ষার্থীবৃন্দ, এইটার ছোট্ট এবং খুব সহজ একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এটা আমি আমার নিয়ম অনুযায়ী শেখাই হচ্ছে 4 বিট টু 3 বিট। এটা খুব সহজ একটা পদ্ধতি। মানে এই হেক্সাডেসিমাল যে মানটা আছে এটার আমরা 4 বিট করে বাইনারি মান লিখব। সেই 4 বিট বাইনারি মানটাকে আমরা 3 বিট করে সাজিয়ে অক্টাল মান বসাবো। এটাই হচ্ছে সহজ পদ্ধতি। এটা ছাড়া যদি আপনারা অন্য কোনো মাধ্যমে করেন শিক্ষার্থীবৃন্দ, অন্য কোনো মাধ্যম বলতে কি বুঝতে পারছি, এই হেক্সাডেসিমালটাকে আপনারা সরাসরি ডেসিমালে প্রকাশ করবেন গুণ পদ্ধতি অবলম্বন করে, সেই ডেসিমাল মানটাকে আবার অক্টালে প্রকাশ করবেন। শিক্ষার্থীবৃন্দ, এইটা একটু বড় হয়ে যায় এবং বুঝতেও আপনাদের অনেক কষ্ট হতে পারে। সব থেকে সহজ পদ্ধতি হলো এটা 4 বিট টু 3 বিট। শিক্ষার্থীবৃন্দ, এটা যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আপনাদের এই পুরো অধ্যায়ের একটি ক্লাস আমার একটা ভিডিওতে আছে। আমার এই ইউটিউব চ্যানেলের সর্বশেষ যে ভিডিওটা আছে, একদম সবার প্রথমে যে ভিডিওটা ছাড়া হয়েছিল, সেই ভিডিওটা আপনারা একটু ফলো করে আসবেন। পুরো অধ্যায় কভার হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ। অবশ্যই এই অঙ্কটা এখন আমরা এভাবে একটু ফলো করার সমাধান করার চেষ্টা করছি। দেখেন, যেহেতু হেক্সাডেসিমালে 4A, এই 4A লিখে একটা তীর চিহ্ন দিব। 4-এর বাইনারি মান আমরা জানি 100। এটা হেক্সাডেসিমাল সংখ্যা, যেহেতু এটা 4 বিট, মানে পিছনে একটা শূন্য দিতে হবে। A, যার আনুমানিক মান আমরা জানি 10, 10-এর বাইনারি মান হচ্ছে 1010। শিক্ষার্থীবৃন্দ, এই মানটার বাইনারি মান আমি পাইলাম, কিন্তু আমার লাগবে তো অক্টাল মান। সেক্ষেত্রে এই 4 বিট বাইনারি মানটাকে আমি 3 বিট করে সাজাবো। মানে এই 3টা বিটকে আমি আবার নিচে লিখবো 010, আবার এইখান থেকে এই 3টা মান 001, আবার এইখান থেকে যে 3টা আছে সেক্ষেত্রে 001। এই যে বাইনারি মানটা লিখলাম শিক্ষার্থীবৃন্দ, এই বাইনারি মানটা আসলে কার বাইনারি মান, এটা আমরা নিচে লিখে দিব 1 এর বাইনারি মান 1 এর বাইনারি মান 10, এটা 2 এর বাইনারি মান। শিক্ষার্থীবৃন্দ, এটার উত্তর হয়ে গেছে। আমাদের উত্তরটা হচ্ছে 4A, যেটা হেক্সাডেসিমাল সংখ্যা, তার অক্টাল মান হচ্ছে 112। এটা হচ্ছে অক্টাল মান। ওকে, খুবই সহজ শিক্ষার্থীবৃন্দ। এতটুকু যদি আপনারা সঠিক মতো অ্যান্সার করতে পারেন, তাহলে আপনারা 3-এ 3 পাবেন। এটা গ এর উত্তর। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার আমি সমাধান করব ঘ এর উত্তরটা। বলা হচ্ছে x এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব গাণিতিক বিশ্লেষণে ব্যাখ্যা দাও। শিক্ষার্থীবৃন্দ, আমি খুবই সহজভাবে ব্যাখ্যা দিচ্ছি, আপনারা এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখিয়েন। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সহজ সমীকরণ বুঝি। ধরেন আপনি বাংলা প্রথম পত্রে পাইলেন 30 মার্ক, যোগ আমরা দ্বিতীয় পত্রের মার্কটা বের করব, কিন্তু দুই পত্র মিলে আমরা যদি পাই 50 মার্ক, সেক্ষেত্রে আমি বলতে পারি না যে আমাদের এই মার্কটা কিভাবে বের করব। শিক্ষার্থীবৃন্দ, মোট যে মার্কটা আছে এই মার্ক দিয়ে যদি আমি প্রথম পত্রের মার্কটা বিয়োগ করি, সেক্ষেত্রে আমি দ্বিতীয় পত্রের মার্ক পাই। মানে 50 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে পাই কত শিক্ষার্থীবৃন্দ? 20।
তার মানে এই যে 30 30 এবং 20 যোগ করলে যোগফল আসে কত আমার 50। তার মানে দুইটা পত্রের মোট নাম্বার আছে আমার 50। সেক্ষেত্রে এটা বের করা কিন্তু কঠিন না, আমি এই মানটা বের করব। তাহলে এই মানটা বের করতে হলে এই 50 থেকে আমাকে বিয়োগ করতে হয়েছে প্রথম পত্রের 30, সেক্ষেত্রে তো আমি 20 পাই। তাহলে এই মাঝখানের মানটা বের করতে হলে আমার এই যে মোট মার্ক দেওয়া আছে এটা থেকে এই প্রথম পত্রের মার্কটা বিয়োগ করতে হবে, তাহলে আমি পার্থক্য পাই। ওকে, এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করো। আমি তো সেটা কিন্তু একটা বিয়োগের মাধ্যমে বললাম, কিন্তু এটা যোগের মাধ্যমে সম্ভব, সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি অবলম্বন করে। আবার বললাম এটা যোগের মাধ্যমে সম্ভব, সেক্ষেত্রে হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি অবলম্বন করে। আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কটা করা শিখবো। শিক্ষার্থী বৃন্দ, আশাবাদী আমার এই বেসিক জিনিসটা আসলে বুঝতে পারছেন। এখানে দেখি এবং বলছে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করো। ওকে শিক্ষার্থী বন্ধু, আমি এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করব। সেক্ষেত্রে আমি একটু বলি যে প্রথম পত্রের মার্ক দেওয়া আছে শিক্ষার্থী বন্ধু 4a। এটা আসলে এই অঙ্কটা করতে আমি জানি এটা ছোট, তবুও বলি অঙ্কটা করতে আমার ডেসিমাল মানটা প্রয়োজন। ডেসিমাল মান আসলে আমরা কিভাবে বের করব দেখি শিক্ষার্থী বিন্দু। এই 4 এটাকে গুণ দিতে হবে আমাকে, এটা আছে হেক্সাডেসিমাল সংখ্যা, আমাকে মান বের করতে হবে যেহেতু ডেসিমালে, এটা 16 দ্বারা গুণ দিতে হবে প্লাস a ইন্টু 16, এটার উপর পাওয়ার 0, এটা 1, এটা যদি আমরা প্রকাশ করি তাহলে এই মানটা দাঁড়ায় 74। শিক্ষার্থীবৃন্দ, যেটা 4a মানে বাংলা প্রথম পত্রে এ মার্ক পায় 74। ঠিক সেম ভাবে দুইটা পত্রের মোট নাম্বার, এই যে দুই পত্র মিলিয়ে মোট নম্বর হলো যে মানটা দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ, এটা আমি যদি এখানে একটু দেখাই, মোট যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 1010010। এই যে মানটা দেওয়া আছে এইটা আমাকেও নিতে হবে ডেসিমালে। সেক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা ওইভাবে সাজাই তাহলে এভাবে হবে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2, এটার উপর পাওয়ার 0, এটার উপর 1, এটার উপরে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। সেক্ষেত্রে যদি এটা করার ফলে আমরা মান পাই 162। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যায় 162। সেক্ষেত্রে কিন্তু আমরা যে পার্থক্যটা নির্ণয় করব সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে 162 থেকে আমরা 74 বিয়োগ করলে আমাদের থাকে কত 88। এটার যে পার্থক্য মানে এই এক্স এর মান আসলো 88, কিন্তু বাইনারিতে আসবে শিক্ষার্থীবৃন্দ। যেমন আমরা যদি এটা পার্থক্য নির্ণয় করি আমরা অবশ্যই বুঝি 162 মাইনাস 74। এটা কিভাবে করলাম, কারণ আমরা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু এইটার মাধ্যমে আমরা আসলে পরিপ্রয়োগটা করব, একদম সহজ সমাধান। সেক্ষেত্রে কিন্তু 162 এই যে মানটা ধনাত্মক কিন্তু 74 এটা ঋণাত্মক। কিভাবে বুঝলাম, এটা ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যার মানে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান করতে হলে আমার 2 এর পরিপূরক করতে হয়। আবার বললাম ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হলে আমার 2 এর পরিপূরক করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এটা এখন আমি খুব সহজভাবে করে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। যেহেতু আমার বোর্ডে একটু সংকুলন একটু বুঝতে কষ্ট হতে পারে, এই কারণে খুব ছোট করে করব। সেক্ষেত্রে কিন্তু আমি যে প্রথম যে পত্রটা মান পেয়েছি এটা 74, আমি লিখতে পারি, দুঃখিত আমাকে লিখতে হবে বড় সংখ্যাটার মান। সবার আগে বড় সংখ্যাটা বসাইলে ভালো হয়। বড় সংখ্যাটার মান দেওয়া আছে 162 মোট, আচ্ছা 162 এর বাইনারি সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন আপনার বাইনারি মান, এটা বাইনারি মানটাই দেওয়া আছে এখানে 10101010। এই যে বাইনারি মানটা দেওয়া আছে সেক্ষেত্রে এখানে 8 বিটের দেওয়া আছে। সেক্ষেত্রে এটা একটা সুন্দর নিয়ম আছে। নিয়মটা হচ্ছে বাইনারি মান যদি 8 অথবা 8 এর থেকে একটু বেশি হয় সেক্ষেত্রে আমাদের 16 বিট ধরে অঙ্কটা করতে হয়। আবার বললাম 8 অথবা 8 এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে 16 বিট ধরে অঙ্ক করতে হয়, আর যদি 8 এর কম থাকে তাহলে 8 বিট ধরে আমাদের অঙ্কটা করতে হয়। সেক্ষেত্রে বিন্দু তাহলে এটার আমাকে যদি 8 বিট রেজিস্টারে সাজাই, সরি এটা যদি 16 মানে 16 বিট রেজিস্টারে নেই তাহলে আমাদের এখানে আরো 8টা জিরো দিতে হবে, 0 0 0 0
আর এই 8টা জিরো দিয়ে আমরা এই মানটা বসাইলাম 1 0 1 0 0 0 1 0, এই মানটা লিখছি। এখানে আর কোনো কিছু করার নাই, এতটুকুই থাকবে। এবার আমাদের ছোট্ট সংখ্যাটা মানে 74, এই 74 এর 2 এর পরিপূরক করতে হবে। আবার বললাম এই যে 74 মানটা দেওয়া আছে এটা 2 এর পরিপূরক করতে হবে, মানে -74 এর বাইনারি মান বের করতে হবে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি 74 এর বাইনারি, 74 এর বাইনারি 74 এর বাইনারি মান হচ্ছে আমি একটু বসাই নিচ্ছি, আপনারা সব এটা আমি আগের বারও বাইনারি মান বের করার নিয়ম দেখাইছি, মানে গতে সেটা হচ্ছে 1001010, এটা হচ্ছে 74 এর বাইনারি মান। সেক্ষেত্রে এখানে যদি গণনা করি তাহলে এটা 7 বিট। এখানে দেখেন এখানে হচ্ছে কত বিট, 7 বিট। তাহলে এটাকে আমি 8 বিট ধরে করব? কখনোই না। সেক্ষেত্রে কিন্তু এটার আমি উপরে যে অঙ্কটা করেছিলাম যে বড় সংখ্যাটা, এটা মূলত 8 বিট আসার কারণে এটার আমি অঙ্কটা 9 বিট ধরে করেছি, 16 বিট ধরে অঙ্কটা করছি। সেক্ষেত্রে কিন্তু এখানে 16 বিট ধরে অঙ্কটা করতেছি। এই 16 বিট ধরে করার কারণে আমার এই যে 7 বিটের মান আসছে এটাও আমাকে 16 বিট ধরেই করতে হবে। ওকে, সেক্ষেত্রে 16 বিট রেজিস্টার। ওকে, এই যে 16 বিট রেজিস্টার পাইছি, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে প্লাস 74 এর বাইনারি মান। কিন্তু আমাকে এখানে লাগবে কি -74 এর বাইনারি মান। এই ঋণাত্মক সংখ্যার বাইনারি মান করতে হলে সেক্ষেত্রে মাত্র 2টা কাজ করা লাগে, সেটা হচ্ছে 1 এর পরিপূরক, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। 1 এর পরিপূরক কিভাবে করব? এই যে 16 বিটের যে বাইনারি মানটা দেওয়া আছে এটা শুধু উল্টাই দিব। যেখানে 0 তার পরিবর্তে ব্যবহার করব 1, যেখানে 1 তার পরিবর্তে ব্যবহার করব 0। মানে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লিখলে যে মান পাওয়া যায় তাকে 1 এর পরিপূরক বলে। ওকে, আমি এখন প্রথম পড়ব ফার্স্ট কমপ্লিমেন্ট অথবা 1 এর পরিপূরক। এটাকে উল্টাই দিব, মানে এখানে 9টা 0 আছে তখন 9টা 1 দিব। 1 2 3 4 5 6 7 8 9 0 1 1 0 1 0 1, এটা শুধু উল্টাই দিছি। সেক্ষেত্রে কিন্তু এই মানের সাথে যদি আমি 1 যোগ করি, এই 1 যোগ করার ফলে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তার মানে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলে। আবার বললাম 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলে। তার মানে 1 1 যোগ করলে কত 2, যোগফল 0 হাত থেকে আমার 1, 0 আর 1 যোগ করলে 1 হাতে কিছু নাই। সেক্ষেত্রে এখানে মান হচ্ছে 1 0 1 1 0 1 1 1 1 1 1 1 এই যে এই মানটাই হচ্ছে 2 এর পরিপূরক। এবার এই অঙ্কটা এতক্ষণ যা করছি আসলে এতটুকু রাফ, কিন্তু প্রশ্নটা কি? সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা বলা হচ্ছে যোগের মাধ্যমে নির্ণয়। আবার বললাম যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। যোগটা আসলে কিভাবে করব? সেক্ষেত্রে কিন্তু এই যে 162 এবং 74 এই দুইটার যে বাইনারি মান মানে -74, এই দুইটার যে বাইনারি মান আমি যদি যোগ করি ঠিকই আমার পার্থক্য আসবে। ওকে, আমি এবার সেই কাঙ্ক্ষিত ফল কাজটা করতেছি। 162, এই 162 এটার বাইনারি মান হচ্ছে এই যে উপরের মানটা। দেখি এবার বাইনারি মানটা লিখতেছি। এবার -74 এর বাইনারি মান সেক্ষেত্রে এইটা, তার মানে হচ্ছে -74 এর বাইনারি মান বের করছি। এই যে দুইটার বাইনারি মান শিক্ষার্থী কিন্তু করব যোগ, বের হবে পার্থক্য। আবার বললাম করব যোগ, বের হবে পার্থক্য। তার মানে 0 0 যোগ করলে যোগফল 0, হাতে কিছুই থাকে না। 1 1 যোগ করলে 2, তার 2 এর বাইনারি মান 10, যোগফল 0, হাতে আমার 1।
এখানেও যোগ করলে 2, 2/2 মান 10, তার মানে যোগফল 0 হাতে মারে 1, 0 0 1 যোগ করলে 1 হাতে কিছু নাই, 0 আর 1 যোগ করলে 1 হাতে কিছু নাই, 1 1 যোগ করলে 2, 2/2 10, যোগফল 0 হাতে মারে 1, 0 0 1 যোগ করলে 1 হাতে কিছু নাই, 1 1 যোগ করলে 2, 2 এর যোগফল 0 হাতে মারে 1, তাহলে 2 বসে 0 হাতে মারে 1, এখানেও 2 যোগফল 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 0 হাতে মারে 1, এপাশে কোনো মান নাই বলে ওই হাতের আগে এখানে বসেছে। শিক্ষার্থী কিন্তু এই একের নাম হচ্ছে ক্যারি বিট, এই একের নাম হচ্ছে ক্যারি বিট। কিন্তু এই যে একের নাম যে চিহ্ন, এই যে চিহ্ন 0 বিটের, 0 এর মান হচ্ছে চিহ্ন বিট, এই চিহ্ন বিট থেকে লাইন বসে এতটুকু অ্যান্সার, সেক্ষেত্রে যদি ক্যারি বিট অ্যান্সার না, তাহলে নির্ণয়ের পার্থক্য, এই পার্থক্য হচ্ছে 1 0 1 1 0 0 0, সেক্ষেত্রে কিন্তু এইটাই পার্থক্য, এটাকে বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। আপনারা এটা ডেসিমালে বের করে দেখেন, এটার উত্তর আসবে 88। কিভাবে প্রকাশ করলাম? 162 - 74 ইকুয়াল আসবে 88, মানে এই 88 উত্তর। আপনি দেখবেন সেক্ষেত্রে এই যে পার্থক্য, এই মানটা এটাই 88/2 মান। সেক্ষেত্রে কিন্তু এটাই ম্যাজিক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।